মা এক স্বর্গীয় সম্পর্ক। কলমে অঞ্জনা। মা আর সন্তানের সম্পর্ক এক স্বর্গীয় সম্পর্ক। আমাদের জীবনে যত সম্পর্ক থাকে সবথেকে বেশি পুরনো সম্পর্ক হলো মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। যখনই ডিম্বাণু জরায়ুর দেওয়ালে স্থাপিত হয়ে যায় তখন থেকেই এ সম্পর্কের শুরু হয়ে যায়। সেদিন থেকেই একজন নারীর পুনর্জন্ম হয় মা হিসেবে। বাকি সমস্ত সম্পর্কের থেকে মা সন্তানের সম্পর্ক 10 মাস আগে থাকে তৈরি হয়। মায়ের সঙ্গে সন্তান জুড়ে থাকে গর্ভনালের দ্বারা। সেটা কাটলে তবেই সন্তান শারীরিকভাবে আলাদা হয়। 10 মাস 10 দিন মায়ের রক্ত মাংসে সিঞ্চিত হয় সন্তান। প্রতিটি মায়ের এক আলাদাই শক্তি থাকে সন্তানের মুখ দেখে মনের ভাব বোঝার। তবু এই সম্পর্কের বিষাক্ত রূপ কখনো কখনো আমাদের সামনে প্রকট হয়। দুদিন আগেই কাগজে পড়লাম একজন প্রতিষ্ঠিতা নারী দাম্পত্য কলহের জেরে 4 বছরের সন্তানকে খুন করে ব্যাগে ভরে কোথাও ফেলে দেবার চেষ্টা করছিল। পড়ে শিউরে উঠেছিলাম, এমনটাও কেউ করতে পারে? আবার উল্টোটাও ঘটে, কোনো কারণে সন্তান নিজের হাতে মাকে হত্যা করে। আমাদের সমাজে এখন সবই সম্ভব। রোজকার এই বিষাক্ত ঘটনাগুলো আমাদের গা সওয়া হয়ে যাচ্ছে। এসব ঘটনায় ধীরে ধীরে অবাক হতেও আমরা ভুলে যাব। কিন্তু তা সত্ত্বেও মা সন্তানের সম্পর্ক স্বর্গীয় বলেই মানা হবে। কারণ কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য এ সম্পর্ককে কলুষিত হতে দেওয়া যায় না। এই দুদিনে আমার সেই অভিজ্ঞতাই হলো। একটি নার্সিংহোম থেকে। কোথাও সন্তানের যন্ত্রণায় মাকে দেয়া কুল, আবার কোথাও মায়ের যন্ত্রণায় সন্তানকে দেয়া কুল। একই জায়গার ঘটনা দুটি ঘটেছে, তাই ভীষণ ইচ্ছে করলো সকলের সঙ্গে শেয়ার করতে। দুদিন আগে সন্ধ্যায় আমার প্রিয়জনকে নিয়ে গেছি ডাক্তারের কাছে। ডাক্তার আসার জন্য অপেক্ষা করছি। কিছু পরে একজন তরুণী আর একজন বয়স্কা মহিলা একটি 6-7 বছরের বাচ্চাকে নিয়ে এলো। তরুণীর মুখমণ্ডল উদ্বিগ্নতায় ভরা, চুলটাও এলোমেলো। ঠিক করে চুল না আঁচড়িয়েই বেরিয়ে পড়েছে। ওকে দেখেই সমস্ত মেডিকেল স্টাফ জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? বাচ্চাটি ওই তরুণীর সন্তান বলল। গলায় কাটা ফুটেছে। একটু পরেই বুঝলাম তরুণী ওই নার্সিংহোমেরই স্টাফ। ডিউটি শেষে বাড়ি গিয়ে দেখে ছেলের গলায় কাটা ফুটেছে। সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে। ওর সঙ্গী স্টাফরা কেউ কেউ ওকে মৃদুভাবে বকলো। একজন বলল, কী রে, ছেলেটার খেয়াল রাখতে পারিস না? খালি এটা ওটা লেগেই আছে। অসহায় তরুণী মা কাঁদো কাঁদো হয়ে বলল, কি করি বল, আমি কি বাড়ি থাকি? একজন কর্মরতা মা যে কত অসহায়, আর সন্তানের এরকম অবস্থার জন্য সে যে অনুতপ্ত বোধ করছে তা ওই তরুণীর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। ডাক্তারের কাছে যাওয়ার আগে স্টাফেরা সকলে এসে বাচ্চাটিকে আদর করে যাচ্ছিল। একটু পরে ভেতর থেকে ডাক পড়াতে ওই তরুণী আর বয়স্কা মহিলা বাচ্চাটিকে নিয়ে ভেতরে গেল। কিন্তু একটু পরেই তরুণী ভেতর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ছটপট করতে লাগলো। একটু পর ভেতর থেকে বাচ্চাটির চিৎকার শোনা গেল, আর তা শুনে ওই তরুণী মা বাচ্চা মেয়ের মতো কেঁদে ফেলল। দেখে আমারও চোখে জল চলে এলো। মনে পড়ে গেল আমার সঙ্গেও এমন হয়েছে। আমার সন্তানের 9 মাস বয়সে ব্রাঙ্কো নিউমোনিয়া হয়েছিল। দুবেলা হাসপাতালে নিয়ে যেতে হতো ইঞ্জেকশন দেওয়ার জন্য। 4টে ইঞ্জেকশন রোজ দিতে হতো। তখন আমার মেয়ের চিৎকার শুনে আমি ভীষণ কাঁদতাম। নার্সরা আমাকে এরকম দেখে নিজেরা কোলে নিয়ে নিত মেয়েকে। যতবার ভ্যাকসিন দিতে হয়েছে একই ঘটনা ঘটেছে। ওই তরুণীকে দেখে আমার মনে হচ্ছিল সন্তানের এতটুকু যন্ত্রণাও সহ্য করতে পারে না কোনো মা। তরুণী মা অস্থির হয়ে পায়চারি করছিল সারা ফ্লোরে। কখনো বা সমকর্মীদের কাছে গিয়ে কেঁদে ফেলছিল। ভীষণভাবে অনুভব করছিলাম মায়ের যন্ত্রণা। ওর ওই অবস্থা দেখে একজন স্টাফ ওকে সান্ত্বনা দিয়ে নিজে গেল ডাক্তারের চেম্বারে। একটু পর হাসি মুখে বাচ্চাটিকে কোলে নিয়ে বেরিয়ে এলো। জানা গেল বাচ্চাটি কিছুতেই হাঁ করছিল না।
উনি গিয়ে কোলে নিয়ে চেপে ধরাতে ডাক্তার গলা থেকে কাঁটাটি বার করতে সক্ষম হয়েছেন। সন্তানকে ঠিক দেখে তরুণী মায়ের মুখে হাসি ফুটল, চোখে জল, ঠোঁটে হাসির রেখা। কি অসাধারণ দৃশ্য! ঠিক পরের দিন একই নার্সিংহোমে আমার প্রিয়জনের ইউএসজি চলছে। এরপর এমআরআই হবে। এমআরআই রুমে স্টাফের কাছে কাগজ জমা দিতে গিয়ে দেখলাম একজনের এমআরআই চলছে। এরপর আমাদের নম্বর। ইউএসজি রুমের সামনে দাঁড়িয়ে আছি। চোখে পড়ল এমআরআই রুমের বাইরে চেয়ারে বসে একটি 22-23 বছরের মেয়ে ফোনে কথা বলতে বলতে কেঁদে চলেছে। আশেপাশে বসা লোকের দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে। যেতে আসতে লোকেরা একবার করে দেখে নিচ্ছে। পায়ে পায়ে গেলাম এমআরআই রুমের কাছে। মেয়েটির পাশে খালি চেয়ারে বসে কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মেয়েটি কান্নায় ভেঙে পড়ল ওইটুকু স্পর্শে। আমি সম্পূর্ণ অপরিচিত ওর কাছে, তবু বুক ভরা যন্ত্রণা নিয়ে ভেঙে পড়ল। কিছুক্ষণ কাঁদতে দিলাম মেয়েটিকে। তারপর চোখের জল মুছিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে নরম করে আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মেয়েটি বলল ওর মায়ের এমআরআই হচ্ছে অজ্ঞান অবস্থায়। মায়ের মাথায় টিউমার হয়েছে, বাদিকটা প্যারালাইসিস হয়ে গেছে। এমআরআই রিপোর্ট পেলে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা ডাক্তার না হলেও এটুকু জানি এই পরিস্থিতি সংকটে ভরা। তবু সান্ত্বনা দিয়ে বললাম, এভাবে ভেঙে পড়লে হবে? এখন তো শক্ত হতে হবে। মায়ের সামনে যদি এভাবে কেঁদে ফেলো তবে তো মা ভেতর ভেতর আরও দুর্বল হয়ে পড়বেন, তাই না? আর দুর্বল হয়ে পড়লে এই রোগের সঙ্গে লড়াই করবেন কি করে? মা তোমাকে দেখাশোনা করে কত যত্ন করে বড় করেছেন। এবার তোমার পালা। এবার তোমাকে যত্ন করতে হবে, খেয়াল রাখতে হবে মায়ের। এভাবে ভেঙে পড়লে তা কী করে হবে? মেয়েটি একটু শান্ত হলো। বাচ্চা মেয়ের মতো জিজ্ঞাসা করলো, মা ঠিক হয়ে যাবে তো? এ রোগের কি ভবিষ্যৎ আমি জানি না। আইসিইউতে ছিলেন, অজ্ঞান অবস্থায় এমআরআই চলছে। তবু জোরের সঙ্গে বললাম, একদম হবেন। কে বলতে পারে কোন চমৎকার হবে না? বললাম, আমিও একটি দুরারোগ্য রোগে আক্রান্ত, একদম অক্ষম হয়ে পড়েছিলাম। বছর 10 আগে মরণাপন্ন অবস্থায় হয়েছিল, কিন্তু নিজের একরত্তি মেয়েটির কথা ভেবে উঠে পড়ে চিকিৎসা করিয়েছি। ভেবেছি আমাকে উঠে দাঁড়াতেই হবে আমার সন্তানকে বড় করার জন্য। আমার পাশে আমার পরিজনরা ছিলেন। আজ আমি সম্পূর্ণ সুস্থ নই, কিন্তু সব কিছু করতে সক্ষম। সন্তানের জন্য একজন মা মৃত্যুকেও হারিয়ে দিয়ে জীবনে ফিরতে পারেন। আমার কথা শুনতে শুনতে মেয়েটি অনেকটা শান্ত হলো, আমাকে ধন্যবাদ বলল। বি স্টাডি অ্যান্ড স্ট্রং বলে মেয়েটির পাশ থেকে উঠে এলাম। আমার প্রিয়জন ইউএসজি রুম থেকে বেরিয়ে এসেছে। আমার এমআরআই রুমে যেতে হবে। ওই মেয়েটির মাকে বের করলো। কিছুক্ষণ পর মেয়েটির মাকে বের করে আবার আইসিইউতে নিয়ে গেল। একই নার্সিংহোমে 2 দিন 2টো আলাদা চিত্রের সাক্ষী থাকলাম। কখনো মা সন্তানের জন্য আকুল হয়ে কাঁদছে, আবার কখনো সন্তান মায়ের জন্য আকুল হয়ে কাঁদছে। এখনকার কিছু অতিমানবের কাছে মানবিক অনুভূতির কোনো মূল্য নেই। সেই অতিমানবদের বলতে মন চায়, হে অতিমানবকুল, এ পৃথিবী তোমাদের বাসযোগ্য নয়। তোমরা অন্যত্র জায়গা খুঁজে নাও, যেটা তোমাদের যোগ্য। যে সম্পর্কে আবেগ অনুভূতির জায়গা নেই সেটা কখনোই কোনো সম্পর্ক নয়। আবেগ অনুভূতি একটা সম্পর্ককে স্বর্গীয় বানায়। মা সন্তানের সম্পর্ক এই তালিকায় সবার ওপরে স্থান পায়। ভালো থাকুক সমস্ত